দর্শক, অনেক দূর পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। এই মুহূর্তে অবস্থান করছি এসভিপি ইটভাটার একেবারে কাছাকাছি। আজকে এই ইটভাটার কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং এই ইটভাটার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দ্য স্টোরি ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ। আপনাদের সাথে আছে আমি ইমরান ইমতিয়াজ খান। আজকে আমি আপনাদেরকে দেখাবো মতলবের মধ্যে সব থেকে বড় ইটের ভাটা। এই মতলবের মধ্যে অনেকগুলো ইটের ভাটা আছে, তার মধ্যে আপনারা এই যে ইটের ভাটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতলবের মধ্যে সব থেকে বড় ইটের ভাটা। আপনাদেরকে ভিডিওটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল জায়গা নিয়ে এই ইটের ভাটাটা এখানে। আজকে আপনাদেরকে এই পুরো ইটের ভাটাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কত বড় ইটের ভাটা। এটা হচ্ছে মতলবের ধনাগদী নদীর ঠিক পাশে অবস্থিত। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটি বট গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা বট গাছ। প্রতিদিন বিকালবেলা যদি আপনারা এখানে আসেন, নিঃসন্দেহে বলা যায় যে আপনাদের মন একেবারে ভালো হয়ে যাবে। এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এরকম সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা বট গাছ। এই বট গাছটা কিন্তু খুবই সুন্দর। এবং আপনাদেরকে আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখেন এই বট গাছের মাথা কিন্তু একটা ছোট একটা কাকের বাসা। কাকের বাসাটা একটু দেখাও। আরো সামনে আসো, আরো সামনে আসো, সামনে আসো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কাকের বাসা, কিন্তু এই মুহূর্তে এখানে কাক আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মতলবের ধনাগদা নদী। হ্যাঁ, আচ্ছা দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতলবের ধনাগদা নদী। দেখতে পাচ্ছেন এখানে উন্মুক্ত পরিবেশে ছাগল পালন করা হচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, একেবারে উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালন করা হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি এই পদ্ধতিতে ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনাদের ছাগল দ্রুত বড় হবে। আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে ছাগল পালন করে, রশি দিয়ে বেঁধে ছাগল পালন করে। এইভাবে যদি ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনাদের ছাগল বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। দর্শক, এই যে এখানে দেখেন আরেকটা সুন্দর ছাগল আসতেছে। দর্শক দেখেন কত সুন্দর ছাগল। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশের মধ্যে এই ছাগলগুলো হাঁটাচলা করছে, ঘাস খাচ্ছে। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনাদের ছাগল দ্রুত বড় হবে এবং হৃষ্টপুষ্ট থাকবে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কয়টা ছাগল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে 6টা ছাগল আছে। হ্যাঁ, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই 6টা ছাগলই কিন্তু একেবারে হৃষ্টপুষ্ট। কোনোটা ছাগলই কিন্তু রোগাক্রান্ত এরকম কিন্তু মনে হচ্ছে না। একেবারে উন্মুক্ত পরিবেশের মধ্যে ওরা হাঁটাচলা করছে, ঘাস খাচ্ছে। দর্শক, এই ইটভাটার মধ্যে এসে খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতলবের ধনাগদা নদী। আমি আপনাদেরকে এই পুরো ইটভাটা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে এই ইটভাটার মধ্যে অনেক বিশাল বড় একটা চুল্লি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইট পুরানো হয়। হ্যাঁ, আমি আপনাদেরকে পুরোটা ইটভাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন দুটা ছোট ছোট বাচ্চা আছে। আমি একটু ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাইয়া, তোমাদের বাসা কি এখানেই? তোমার নাম কি? তোমাদের বাসা কোনটা? ওইটা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে এই ইটভাটার পাশেই হচ্ছে ওদের বাড়ি। আমি আরো সামনে যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ইটভাটা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ইটভাটার মধ্যে হচ্ছে 2টা চুল্লি। এখানে একটা চুল্লি আর একটা হচ্ছে ওই যে ওইদিকে আর একটা চুল্লি। এই যে এখানে কিন্তু ইট মানে হচ্ছে তৈরি করে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়, শুকানো হয়, তারপর হচ্ছে এই ইটগুলো নিয়ে এই চুল্লির মধ্যে রাখা হয়। দর্শক, এখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। এই ঘাসগুলা কিন্তু এখানকার যে ছাগল গরু আছে ওরা কিন্তু এই ঘাসগুলা খেয়ে বড় হয়। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আরো একটা গরু আছে। হ্যাঁ, এখানে আরো অনেক ছাগল আছে, গরু আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমি এখন ইটভাটার ভিতরে প্রবেশ করব। ইটভাটার চুল্লিটা কিরকম সবকিছু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে
আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাগুলো একবারে স্যাঁতসেঁত হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, ইট ভাটার ভেতরে আমি প্রবেশ করছি। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ইট ভাটাগুলো। এই যে এটা হচ্ছে চুল্লি, এটার ভিতরেই ইট পোড়ানো হয় দর্শক। এই যে এখান থেকে ইট পোড়ানো শেষে এখানে এই যে ইটগুলো একবার স্টিক দিয়ে রাখা হয়েছে। এই বছরের জন্য ইট পোড়ানো শেষ, কারণ হচ্ছে বর্ষার সিজন চলে আসছে। বর্ষার সিজনে হচ্ছে ইট পোড়ানো হয় না, ইট পোড়ানো হয় যখন পানি থাকে না, তখন হচ্ছে ইট পোড়ানো হয় দর্শক। এই যে এটা হচ্ছে ইটের চুল্লি। এখন আমরা ইটের চুল্লির উপরে উঠবো, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইটের চুল্লিটা কিরকম আসলে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা ইটের চুল্লির উপরে উঠছি, যেখানে ইট পোড়ানো হয়। আস্তে আস্তে উঠো দর্শক। এই মুহূর্তে আমরা ইটের চুল্লির উপরে উঠে চলে আসছি। দেখতে পাচ্ছেন কত মোটা, কত বড় ইটের চুল্লি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত বড়, কত মোটা ইটের চুল্লি। এটার নিচেই ইট পোড়ানো হয়, এটার নিচে। দর্শক এই মুহূর্তে ইট পোড়ানো হচ্ছে না, সেজন্য আপনাদেরকে ইট পোড়ানোটা দেখাতে পারি নাই। কারণ যদি ইট পোড়ানো হইতো তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারতাম। দর্শক এখানে ইট পোড়ানোর জন্য যেসব মেশিন ইনস্ট্রুমেন্ট থাকে, এটা হচ্ছে সেই ঘর। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে ইট পোড়ানোর জন্য যে বাতাস দেওয়া হয়, আরো যে মেশিনারি যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে এখানে রাখা। আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু অনেক বড়, অনেক জায়গা নিয়ে ইটের চুল্লিটা। দর্শক দেখতে পাচ্ছেন ইটের চুল্লি, খুবই সুন্দর এই জায়গাগুলা। আসলে এরকম পরিবেশের মধ্যে আসলে কার না ভালো লাগে। যারা মতলবের মধ্যে আছেন আপনারা চাইলে এরকম জায়গার মধ্যে এসে আপনাদের মন ভালো করতে পারবেন নিঃসন্দেহে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গাগুলো। দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই রিস্কি একটা জায়গা। তারপর হচ্ছে ভিডিও দেখার জন্য এখানে আসা হয়েছে। দর্শক এই যে এটা হচ্ছে মতলবের বেড়িবাঁধের মেন রোড। হ্যাঁ, এই রোড দিয়ে হচ্ছে আপনারা সব জায়গায় যেতে পারবেন, ঢাকা যেতে পারবেন, মুন্সিগঞ্জ, সব জায়গায় যেতে পারবেন। হ্যাঁ দর্শক, এসভিপি ইটভাটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এই ইটভাটার চারপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইমরান দ্য স্টুপিড ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।